আজ আমার বউ আমাকে ডিভোর্স দিবে, তাই কোর্টে যেতে হবে আমাকে, কিন্তু একটু যেতে ইচ্ছে করছে না কোর্টে। আমার শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে এটা ভেবে যে 4 বছর আগে যাকে আমি ভালোবেসে বিয়ে করি, দুই পরিবারের সম্মতিতে আমাদের একটি 2 বছরের ছেলে সন্তান রয়েছে, আজ সে নাকি আমার পারিবারিক এবং সাংসারিক ঝামেলার কারণে ডিভোর্স দিতে চাচ্ছে। কিন্তু বিশ্বাস করবেন, আমি সংসার ভাঙতে রাজি না। সাংসারিক এবং পারিবারিক ঝামেলার কারণে আমাদের জামাই বউর ভিতরে কিছু অমিল দেখা দেয়। আমার ছোট বোন এবং আমার মায়ের সাথে আমার বউর সংসারে কাজ নিয়ে ঝগড়া হতো, আর এমন অনেক বিষয় নিয়ে প্রায় ঝগড়া হতো। আমি ঢাকায় একটি টেক্সটাইল কারখানায় কাজ করতাম। সকালে 7টায় যেতাম, রাত 9টায় বাসায় আসতাম। এখানে ভাড়া থাকতাম। প্রতি মাসে একবার বাড়ি যেতাম। বেতন ছিল 17,000 টাকা। আর এই কারণে বাড়িতে কি হতো তেমন ভাবে বুঝতাম না। মাঝে মাঝে বাড়িতে ভীষণ ঝগড়া হতো। তখন আমি বাড়ি এলে মা আমার কাছে বউর নামে বিচার দিত, আবার বউ হচ্ছে আমার কাছে মায়ের নামে বিচার দিত। আমি যেহেতু বাড়িতে থাকতাম না, সেহেতু বুঝতাম না কার দোষ বেশি কার দোষ কম। আমি আমার মাকে বুঝাতাম, এমনকি আমার বউকেও বুঝাতাম। কেননা দুই পক্ষ থেকে কথা শুনলে মনে হয় দুই পক্ষেরই দোষ। এলাকার চাচিদের এবং ভাবিদের সাথে কথা বললে কে বেশি দোষ করছে বুঝতে পারতাম না। কেননা কেউ বলতো আমার মায়ের দোষ বেশি, আবার কেউ বলতো আমার বউর দোষ বেশি। আমার বিচার এমন ছিল, আমার ছোট বোনকে বুঝাতাম তার ভাবিকে সম্মান করবি, আর আমার মাকে বলতাম আমার বউকে বুঝাবেন, এবং আমার বউকে বলতাম আমার মাকে সম্মান করতে, তার কথার উপরে কথা না বলতে। আমি কখনোই এক পক্ষ নিয়ে বিচার করা পছন্দ করতাম না। কেননা কথাই আছে, এক পাতিল কখনো বাজে না। এমন বিচার করতাম বলে আমার বউ এগুলো পছন্দ করতো না। এজন্য অনেকদিন পর পর আমি যখন বাড়িতে যেতাম, তখন বাড়িতে গিয়ে শান্তি পেতাম না। এই বিচার করতে করতে দুঃখ কষ্ট নিয়ে আবারও ঢাকায় চলে আসতাম। একদিন শুনলাম আমার মা এবং আমার শাশুড়ি আমাদের বাড়িতে এসে অনেক ঝগড়া করছে। ঝগড়া করতে করতে এমন অবস্থা হয়েছে, দুই বিয়াইন মিলে হাতাহাতি চুলাচুলি করেছে। এতে মনে হচ্ছে আমাদের বাড়িতে আর আমার মান সম্মান থাকলো না। এই ঘটনার পর আমার বউকে নিয়ে চলে গেছে আমার শাশুড়ি, আমার বাড়িতে আর দিবে না। আমার বউ আমাকে ফোন দিয়ে বলতেছে, আমি তোমাদের বাড়িতে আর যাব না, যদি তোমার সাথে সংসার করতে হয় তাহলে আমাকে ঢাকায় নিয়ে রাখো তোমার সাথে। এই কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না। কেননা আমি অল্প বেতনে চাকরি করি, আমি সাধারণ মেট্রিক পাস, তাই আমার দ্বারা ভালো চাকরি করাও সম্ভব না। এদেশে ভালো চাকরি পাওয়া অনেক কঠিন, তারপরও আমি পড়াশোনা কম, তাই টেক্সটাইল কারখানায় জব করে যা পাই তাই বাড়িতে বেশিরভাগ পাঠাতাম। আমার বাবা মারা গেছে 2 বছর, আমার একটি ছোট বোন আছে এবং মা আছে, তাদের আমার সব খরচ দেওয়া লাগে। কেননা তাদের একমাত্র সম্বল এখন আমি কিছু না দিলে তারা না খেয়ে থাকবে। অন্যদিকে আমার বউ আমাদের বাড়িতে আর যাবে না, মানে আমার মায়ের সাথে থাকবে না। এই জিদ ধরেই বসে আছে আমার শ্বশুর বাড়িতে। এরকম দীর্ঘ 2 মাস আমার বউ আমাদের বাড়িতে আসছে না। অন্যদিকে আমার মাকে আমি আনতে যেতে বলেছি, মাও যাবে না। অন্যদিকে আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলতেছে, মেয়ে কতদিন আমার কাছে রাখবে, তাড়াতাড়ি একটা বাসা ভাড়া করো, মেয়েকে নিয়ে যাও তোমার কাছে। আমি পড়ে গেলাম এক মহা যন্ত্রণায়। এই কম বেতনে 2 জায়গায় 2 সংসার চালানো কত যে কঠিন বর্তমান যুগের ছেলেরাই জানে। যাই হোক, আমি আমার শাশুড়ির কথায় একটি রুম ভাড়া নেই এবং আমার বউ সন্তানকে নিয়ে আসি ঢাকায়। সেখানে নিয়ে আসার কারণে আমার মা আমার সাথে রাগ করে কথা বলে না। এভাবে ঢাকা থাকতেছি 1 মাস হলো। আমি বেতন পেয়ে বাড়িতে মায়ের মোবাইলে 4,000 টাকা পাঠাইছি, কেননা বাড়িতে মা এবং বোন আছে। আর বাকি যে টাকাগুলো রয়েছে বাসা ভাড়া দেওয়ার পর, বাজার খাওয়ার পর অবশিষ্ট কোনো টাকা নেই, এবং কি আমাকে 3-4 হাজার টাকা হাওলাত করা লাগবে। একদিন আমার বউ জানলো আমি হাওলাত করে চলতেছি, তখন আমার বউ মাসিক বেতনের হিসাব চাইলো। তখন আমি বাড়িতে আমার মাকে দেই, সেই টাকাটার হিসাব চাইলো। তখনই শুরু হলো ঝামেলা, এবং আমাদের দুজনের বর্তমানে ঢাকাতে থাকতে খুব কষ্ট হচ্ছিল। আমার মাকে টাকা দেওয়া নিয়ে আমার বউর সাথে প্রায় ঝগড়া হতো, এবং সংসারে ঠিক মতো বাজার আনতে পারতাম না, এজন্য ঝগড়া হতো। দিন দিন আমাদের মাঝে ঝগড়া বাড়তে শুরু করলো। টানা 3 মাস ওর সাথে ঢাকায় থাকলাম। এখন আমার সাথে আমার বউ প্রতিদিন ঝগড়া করে। একদিন আমার বউর সাথে অনেক ঝগড়া হয়। সেদিন আমি কারখানা থেকে কাজ শেষ করে বাসায় এসে ভাত খেতে বসছিলাম। ওই অবস্থায় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগে যায়। পরে আমি রাগ করে হাতের কাছে থাকা একটা চামিচ দিয়ে তাকে বাড়ি দেই। তার কারণে আমার সাথে ঝগড়া করে আবার আমার বউ দেশের বাড়িতে চলে যায় মায়ের কাছে। সেখানে গিয়ে তার মায়ের কাছে আমার নামে মিথ্যা বানিয়ে বানিয়ে অনেক কথা বলে। আমি নাকি প্রতিদিন তাকে মারি এবং বেতনের টাকা আমার মাকে দিয়ে দেই, তাকে এবং আমার বাচ্চাকে না খাইয়ে রাখি। এমন কথা শুনে আমার শাশুড়ি তার মেয়েকে আমার কাছে আর দিবে না। আমি অনেকবার চেষ্টা করেছি, অনেকবার আনতে গিয়েছি, কিন্তু আমার বউ আসবে না।
আর আমার শাশুড়ি তাকে দিবেও না আমার কাছে। এরকম 6 মাস কেটে যাওয়ার পর একদিন তারা সিদ্ধান্ত নিল আমাকে ডিভোর্স দিবে। আমাকে এই জন্য হঠাৎ কোর্টে ডাকছে, কেননা আমার দেওয়া 1 লক্ষ টাকার মতো সোনার গহনা আছে আমার বউর কাছে। বিশ্বাস করবেন, আজ আমার কোর্টে যেতে একদমই মন চাইছে না। আমি ডিভোর্স দিতে চাই না, আমার একটি ছেলে আছে। আর আজ যদি আমি কোর্টে না যাই তাহলে আমার নামে নারী নির্যাতনের মামলা দিবে, শাশুড়ি ফোন করে বলছে। আর তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি কোর্টে যাব। হঠাৎ করে আমার ফোনে অচেনা এক নাম্বার থেকে কল আসলো।